টাইব্রেকার নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন দুই ক্যাপ্টেনকে নিশ্চিত রূপে ডেকে টস করে দেবেন ম্যাচ অফিসিয়ালস। ফলে আমরা দেখলাম সর্বশেষ বিশ্বকাপ সেই ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, মেসি ভার্সেস এমবাপে টাইব্রেকারে নির্ণয় হয়েছিল। ফলে সারা পৃথিবীর ফুটবল প্রেমীদের হৃদস্পন্দনকে বাড়িয়ে দিয়েছিলেন সেই ম্যাচ। বোলার অপেক্ষার এই জায়গায় দাঁড়িয়ে প্রথম শট আমরা দেখতে পাচ্ছি সাহেবরাম মুর্মু। প্রথম শট মানবাজার টুর পক্ষে, এদিকে প্রস্তুত গোলকিপার সাহেবরাম। গোল এলো না, ভাগ্য সুপ্রসন্ন ছিল না সাহেবরামের, শট থেকে গোল এলো না। ফলে প্রথম শটেই গোল মিস। আপাতত দেখার অ্যাডভান্টেজ তুলে আনতে পারে কিনা বাগমুন্ডির কাছে একটা ভালো সুযোগ রয়েছে অ্যাডভান্টেজে যাওয়ার, কিন্তু সেই অ্যাডভান্টেজ তুলতে গেলে তাদের গোল চাই। এখন দেখার এদিকে বাগমুন্ডি কে যাবে। আমরা দেখতে পাচ্ছি বাগমুন্ডি দলের পক্ষে যাচ্ছে সে পরিবর্তিত খেলোয়াড় বাবুধন মুর্মু। বাবুধন গুটি গুটি পায়ে যাচ্ছেন পেনাল্টি স্পটের দিকে। এদিকে গোলকিপার প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সন্দীপ মুর্মু মানবাজার টুর দলের গোলরক্ষক। তার কাঁধে অপার দায়িত্ব। বলতে গেলে গোলকিপাররাই ম্যান অফ দ্য ম্যাচ বা হিরো অফ দ্য টুর্নামেন্টের হওয়ার সুযোগ রয়েছে এই টাই ব্রেকারে। 3 কাঠির নিচে দুর্দান্ত পারফর্ম করতে হবে। এখন দেখার এটা গোল করে অ্যাডভান্টেজ তুলে আনতে পারে কিনা বাগমুন্ডি, সেটা সময় বলবে। আপাতত বল বসিয়ে নিয়েছে অনেকটা দূরে, এবারে লম্বা রান আপ। রেফারি প্রস্তুত 3 কাঠির একেবারে নিচে মধ্যখানে দৌড় শুরু করেছেন এবং সাথে সাথে एक्सीलेंट जितने तारीफ किया जाए उतना ही कम। দুর্দান্ত একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিয়েছে, দুর্দান্ত। ফলে এখন স্কোর লাইন 0-0, কোন পক্ষে গোল তুলে আনতে পারেনি। এবারে সেকেন্ড শট মানবাজার টু, দুর্দান্ত শট এবং দুর্দান্ত সেভ। দুর্দান্ত গোলকিপার একটা টিমের অ্যাসেট, সম্পদ। গোলকিপারের বিশ্বস্ত হাত একটা টিমকে কোথায় পৌঁছে দিতে পারে আমরা দেখেছি অলিভার কান, এবং এবারেও আর্জেন্টিনার গোলরক্ষকের সে দুর্দান্ত সেভ, 2টি সেভ। এবারে কিন্তু মানবাজার টু সূর্য তার কারিশমা দেখাতে পারবে কিনা সেটা দেখার। গোল তুলে আনতে পারবে কি? জ্বালাময়ী রশ্মি তুলে এনে সেকেন্ড শটটি খুলে আবার 10 নম্বর জার্সি সেই লিওনেল মেসি, যে জার্সি পরের সেই জার্সি, এবং এক্সিলেন্ট প্লেসমেন্ট, ফিনিশ। সূর্যের পা থেকে গোল এলো, অর্থাৎ সেকেন্ড শটটি গোল পেল মানবাজার টু। এবারে সেকেন্ড শট বাগমুন্ডি সমতায় আনতে পারবে কিনা? সমানে আনতে গেলে তাদের গোল চাই। বাগমুন্ডি অর্থাৎ সেকেন্ড শটটি মানবাজার টু গোল পেয়েছে। এবারে বাগমুন্ডি এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিমল হাসদা, জার্সি নম্বর 2 বিমল হাসদা। বিমল করতে হবে কিছু কামাল। এখন দেখার বিমল বল বসানোর জন্য হাতে বল তুলে নিয়েছেন। এদিকে রেফারি বুঝিয়ে দিচ্ছেন পেনাল্টি স্পটটি স্বপন ধীবর। এদিকে অ্যাসিস্ট্যান্ট রেফারি রঞ্জিত সিং। সেকেন্ড শট বাগমুন্ডি। এদিকে গোলকিপার প্রস্তুত সন্দীপ মুর্মু, দুর্দান্ত সেভ ছিলেন এর আগে। বিমল প্রস্তুত, দৌড় শুরু করেছেন। খাটো রান, আবারও সেই রয়্যাল বেঙ্গল টাইগার, দুর্দান্ত সেভ, এক্সিলেন্ট, দুর্দান্ত সেভ। পুরো চনমনে সারা মাঠ করতালিময়, একেবারে অনিন্দ সুন্দর উৎসব মুখর পরিবেশে দুর্দান্ত সেভ তুলে আনলেন সেকেন্ড শট। এখানে কিন্তু 1-0 গোলে এগিয়ে থাকলো। 2টি করে শট, 2টির একটিতে গোল পেয়েছে মানবাজার টু, 2টির একটা তো গোল পায়নি বাগমুন্ডি। এবারে 3 নম্বর শট, বলে 1-0 গোলে লিড রয়েছে ক্ষেত্রে মানবাজার টু। এবারে 3 নম্বর শট নেওয়ার জন্য দেখতে পাচ্ছি ভোলানাথ হেমব্রম। 3 নম্বর শট মানবাজার টুর পক্ষে, ছোট রানা আলতো করে বাঁ দিকে গেছে, দৌড় শুরু করেছেন। দুর্দান্ত ফিনিশ,
গোলকিপারের ডান দিকে গোলকিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করলেন এবং সাথে সাথে ৩ নম্বর শটটি গোল পেল। ৩টি শট হলো তাদের পক্ষে, ৩টির মধ্যে দুটোতে গোল পেয়েছে মানবাজার 2। এবারে ৩ নম্বর শট বাঘমুন্ডি। ৩ নম্বর শট নেওয়ার জন্য যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি বলদেব হামরম। বলদেব দেখাতে হবে নিজের বল। বলদেব হামরম, জার্সি নম্বর 15। এখন দেখার এদিকে গোলকিপার সন্দীপ মনোবদ্ধ সেভ করেছেন দুটি। এখন দেখার ৩ নম্বর শটটা গোল আসে কিনা। এদিকে বলদেব বল বসাচ্ছেন, এদিকে প্রস্তুত সন্দীপ, 3 কাঠির নিচে গোল পোস্টের নিচে প্রস্তুত। এদিকে বলদেব ছোট রানা, রেফারির হুইসেল, এগোচ্ছেন। এটা গোল হয়ে গেল, হাতে টাচ ছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি, বল জালে জড়িয়ে গেল। 3টি করে শট হলো, 3টির মধ্যে মানবাজার 2 দুটিতে গোল পেয়েছে, বাঘমুন্ডি 1টিতে গোল। এখনো পর্যন্ত 2-1 গোলে এগিয়ে আছে মানবাজার 2। এবারে 4 নম্বর শট। এদিকে গোলকিপারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। গোলকিপারের পরিবর্তিত হিসেবে গোলরক্ষক আসছেন সুচান মাঝি। সুচান মাঝি পরিবর্তিত গোলকিপার। এদিকে 4 নম্বর শট নেওয়ার জন্য মানবাজার 2 গুডি আকাশ সরেন বল বসাচ্ছেন। 4র্থ শট, 4th শট নেওয়ার জন্য, 4 নম্বর শটটি নেওয়ার জন্য তারা অ্যাডভান্টেজ আছে, 2-1 গোলে এগিয়ে আছে তারা। আকাশ, ছোট রানা, আকাশ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলকিপারকে নজরে রেখে বলটি প্লেসিং, দুর্দান্ত গোল, দুর্দান্ত ফিনিশ। 4টির মধ্যে 3টিতে গোল পেল মানবাজার 2। এবারে 4 নম্বর শট বাঘমুন্ডি। 4 নম্বর শট নেওয়ার জন্য যাচ্ছেন বাঘমুন্ডি। আপনাদের জানাচ্ছি তারাস মান্ডি নাম্বার 7, CR7, সে ক্রিশ্চিয়ান রোনাল্ডো জার্সি 7 নম্বর সে জার্সি পরিহিত। আপাতত দেখা সেই জার্সি গায়ে নিয়ে, 7 নম্বর জার্সি গায়ে নিয়ে কাজের কাজ গোলটি তো করতে হবে তারাসকে। এদিকে গোলকিপার সন্দীপ। 4 নম্বর শট এখন দেখার, এটা সেভ করলে নিশ্চিত চ্যাম্পিয়নের জায়গায় চলে যাবে তারা, অর্থাৎ মানবাজার 2। 4 নম্বর শটটি গোল চাই এদের পক্ষ থেকে, অর্থাৎ বাঘমুন্ডির এটা গোল করতে হবে তাদেরকে। এদিকে সন্দীপ প্রস্তুত, একেবারে টান টান উত্তেজনা, এখানে নার্ভের লড়াই। বারে 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 গোল করে দিয়েছেন বারে ওস্তাজরি, দুর্দান্ত গোল। এবং সাথে সাথেই 4 নম্বর শটটি গোল পেলেন। 4টি করে শট হলো, মানবাজার 2 4টি 3টিতে গোল পেয়েছে, বাঘমুন্ডি 4টি 2টিতে গোল পেয়েছে, অর্থাৎ 3-2 গোলে এগিয়ে আছেন এখনো পর্যন্ত মানবাজার 2। এবারে 5 নম্বর শট, এই শটটা গোল করলে চ্যাম্পিয়ন, মানবাজার 2 চ্যাম্পিয়ন হয়ে যাবে। এইটি গোল চাই। হ্যাঁ, বুদ্ধদেব টুডু, এই শটটি হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার শট। বুদ্ধদেব, জার্সি নাম্বার 13, তুমি গোল করতে পারো। এখন দেখার বুদ্ধদেব, নাই শ্রেষ্ঠ খুঁটাটা একটা নিল, হে গোল আর হইলেও নাই। আমরা ভাবেছিলি ঢুকলো কে জানতো না, শ্রেষ্ঠ খুঁটাটাই মাচান দিল। যাই হোক, 5 নম্বর শটটি গোল এলো না। এবারে কিন্তু এদের গোল চাই সমতায় আনতে গেলে, অর্থাৎ বাঘমুন্ডির গোল করতে হবে সমানে আর সমানে করতে গেলে। আর যদি না হয় গোল, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে মানবাজার 2। বলে এখানে নার্ভের লড়াই। ভারত পাকিস্তান ম্যাচের আগে যেরকম ভারত এবং পাকিস্তানের ম্যাচের প্লেয়ারদের টেনশন থাকে, সেই লড়াই যে জিতবে সেই ম্যাচ জিতবে, এখানেও ঠিক তাই। এখানে নার্ভের লড়াই, স্নায়ু যুদ্ধ। এখন দেখার কতটা মাথা ঠান্ডা রেখে বলটি জালে জড়াতে পারে সুচাঁদ। এদিকে সন্দীপ গোলকিপার প্রস্তুত, এটা গোল করলে সমানে সমানে চলে যাবে। ফলে ম্যাচের ভাগ্য কোন দিকে যাচ্ছে, হলুদ না নীল সাদা, বাঘমুন্ডি না মানবাজার 2। মাঝারি রান অফ, বল বসিয়ে নিয়েছেন এদিকে
দৌড় শুরু করতে করতে হেঁটে হেঁটে করছে, গোল সমানে সমানে চলে গেল। এবারে সাডেন ডেথে চলে গেল ম্যাচের ভবিষ্যৎ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অ্যাডভান্টেজ আদায় করে রাখলো, শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ ধরে রাখতে পারলেন না মানবাজার 2। ফলে শেষ মুহূর্তে সমানতায় চলে এলো, সমানে সমানে উভয় দলে 5টি করে শট নিয়েছে, 4টি করে গোল পেয়েছে। এখন দেখার এদিকে 6 নম্বর শট, 6 নম্বর শট নেওয়ার জন্য প্রস্তুত কে যাবেন মানবাজার 2-র পক্ষে? হ্যাঁ, মার্শাল আসছেন, মার্শাল। এখন দেখার এই মার্শালের সুন্দর একটা টাচ দেখতে চাইবে তাদের দলের, তাদের সমর্থকরা, তাদের নিশ্চিত রূপে কোচ তত ম্যানেজিং কমিটি যারা আছে, ম্যানেজমেন্ট যারা আছে, টিম ম্যানেজমেন্ট তত সমর্থকরা। কিন্তু সে কাজের কাজ করতে হবে মার্শালকে। এদিকে প্রস্তুত গোলকিপার বাঘমুন্ডি দলের, দাঁড়িয়ে দাঁড়িয়ে শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মার্শাল। গোল! পরে 6 নম্বর শটটি গোল পেল। আর একটা কিন্তু দুর্দান্ত করে দেখাতে হবে সন্দীপকে। চ্যাম্পিয়ন হতে গেলে এটা সেভ করতে হবে। ফলে ম্যান অফ দ্য ম্যাচের জায়গায় সন্দীপ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছেন, হিরো হওয়ার জন্য যথেষ্ট তার কাছে সুযোগ রয়েছে। ফলে 6 নম্বর শট বাঘমুন্ডি, 6 নম্বর শট বাঘমুন্ডির। এখানে সঞ্জয় মাহাতো, 3 নম্বর জার্সি গায়ে গুটগুটি পাই যাচ্ছেন পেনাল্টি স্পটের কাছাকাছি। এখন দেখার এই 6 নম্বর শটটি গোল করতেই হবে বাঘমুন্ডিকে সমতায় রাখতে গেলে। অন্যদিকে যদি গোল না হয় বা আটকে দেয় তাহলে কিন্তু মানবাজার 2 একেবারে চ্যাম্পিয়ন। সো লম্বা হাসি কোন টিমের ক্যাপ্টেনের মুখে দেখতে পাবো হে? এখন দেখার এদিকে সঞ্জয় মাহাতো বাঘমুন্ডি দলের খেলোয়াড়, তার উপরে অগাধ আস্থা রেখে টিম ক্যাপ্টেন তাকে পাঠিয়েছেন শট নেওয়ার জন্য। মাঝারি রান আপ, এদিকে সন্দীপ গোলকিপার, সন্দীপ মুর্মু, মাফ করবেন। সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে কিন্তু মানবাজার 2 তারা চ্যাম্পিয়ন। 3 চেয়ার্স ফর মানবাজার 2। চ্যাম্পিয়ন। এবং সাথে সাথেই খেলোয়াড়দের রিকোয়েস্ট করবো তোমরা